ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ করানোর দাবিতে যে অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাক হোসেনের সমর্থকেরা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যারা নগরবাসী রয়েছেন তারা, আমরা দেখছি নগরের বিভিন্ন প্রান্ত থেকে ইশরাক হোসেনের যারা সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তারা নগর ভবনের সামনে সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আজকে নগর ভবনের সামনে কিন্তু গানের আয়োজন করা হয়েছে। এখানে যারা রয়েছেন বিএনপি সমর্থিত ব্যক্তিরা অর্থাৎ ইশরাক হোসেন যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু নগরের বিভিন্ন প্রান্ত থেকে আজ সকাল থেকে আসছেন। তারা কিন্তু গানে গানে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতেও তারা আসলে গানে গানে তাদের যে অবস্থান কর্মসূচি যেটি চলমান রয়েছে অর্থাৎ তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা সকাল থেকে দেখছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে নগর ভবন রয়েছে নগর ভবনের প্রধান ফটকটির সামনে আসলে অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে এবং যে মঞ্চের মধ্যেই আসলে গান পরিবেশন করা হচ্ছে এবং গানে গানে ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এখানে গানে গানে প্রতিবাদ জানিয়ে যাবেন এবং তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন, যেটি আপনারা দেখছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গানে গানে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এখানে ইশরাক হোসেনের যারা সমর্থকেরা রয়েছেন তারা এখানে মঞ্চে কিন্তু গান পরিবেশন করছে এবং এখানে ইশরাক হোসেনের সমর্থকেরা তারা আসলে নেচে গিয়ে আসলে তারা উদযাপন করছে এবং তারা প্রতিবাদে কিন্তু ফেসে উঠেছে এবং ইতিমধ্যে নগর ভবন কিন্তু ব্লকেট করা হয়েছে অর্থাৎ নগর ভবনের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটক কিন্তু ইতিমধ্যেই ব্লকেট করা হয়েছে এবং নগর ভবন ব্লকেট করার কারণে নগর ভবনের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু আসলে ব্যাহত হয়েছে। আমরা দেখছি এখানে নগর ভবনের সামনে যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের সামনে কিন্তু অবস্থান নিয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকেরা। মূলত ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ করানোর দাবিতে তাদের যে চলমান আন্দোলন সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে মূলত তারা এখানে অবস্থান নিয়েছে। আমরা সকাল 8টা থেকে দেখছিলাম ইশরাক হোসেনের সমর্থকেরা তারা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসছিলেন এবং তারা পূর্ব ঘোষিত যে কর্মসূচি অর্থাৎ নগর ভবন ব্লকেটের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করতে তারা মূলত আজকে আসছেন এবং তারা সকলে কিন্তু নগর ভবনের সামনে ইতিমধ্যেই অবস্থান নিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের তৎকালীন প্রার্থী শেখ ফজলুল তাপসের কাছে পরাজিত হন। তবে চলতি বছরের 27 মার্চ ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে এরপর 27 এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে ডিএনসিসির মেয়র হিসেবে ঘোষণা করে এবং তারপর থেকে আসলে ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু আন্দোলন কর্মসূচি যেটি চালিয়ে যাচ্ছেন সেটি আপনারা দেখছেন এবং তার চলমান যে অবস্থান কর্মসূচি সেটি নগর ভবনের সামনে কিন্তু এখন পর্যন্ত রয়েছে যেটি আপনারা দেখছেন। বর্তমানে কিন্তু আসলে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টিকে উপেক্ষা করে আসলে স্লোগানে উত্তপ্ত করে তুলেছেন নগরবাসী যারা রয়েছে এবং ইশরাক হোসেনের সমর্থকেরা তারা।